চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধ থেকে সহি সালামতে ফিরে আসলেন। কয়েকদিন পর আল্লাহ রাসূলের কাছে খবর গেল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছেন, জ্বর হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, তার সেবা শুশ্রূষা করো। আরো কয়েকদিন গেল, একজন সাহাবী দৌড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ওই আব্দুল্লাহ জমিনে নাই, বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাসূল বললেন, দাফন কাফনের ব্যবস্থা করো। সব করা হলো। আল্লাহ রাসূল নিজে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ালেন। লাশ নিয়ে রওনা করা হয়েছে। পিছনে পিছনে আল্লাহর হাবিব গিয়ে পৌঁছলেন আর বললেন, আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর লাশ কবরে নামাইতে গিয়ে কেউ নামিও না। এই কবরে নামবো বিশ্বনবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কবরের মধ্যে নামলেন। নামার পরে ডাক দিলেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে সম্মানিত দুইজন ব্যক্তি, এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। কোথায়? দুইজন আসলেন, তিনজন এবার নামলেন কবরে। আব্দুল্লাহর লাশ আল্লাহ রাসূল নিজ হাতে কবরের মধ্যে যখন শায়িত করতেছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আশআর আশআরী রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইয়া ছিলেন। তিনি বলেন, তখন তার জবান দিয়ে বাইর হলো, আল্লাহ, আজকে আব্দুল্লাহর লাশটা না হয়ে এই কবরে যদি আমি হতাম, আমার জীবন সার্থক হয়ে যাইত। শুনে বলেন সুবহানাল্লাহ। দাফন কাফন শেষ হলো। আল্লাহ রাসূল কবরের উপরে উঠলেন আর উঠে বলেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে আমি দেখতেছি আমার আব্দুল্লাহর রূহ আল্লাহর জান্নাতে চলে গেছে। আর শুনে বলেন সুবহানাল্লাহ। এই হলো ইতিহাস ইমানদারের, মুমিনের, আল্লাহ দ্বীনের জন্য যদি ত্যাগ স্বীকার করে, নির্যাতিত হন, অত্যাচারিত হন, লাঞ্ছিত হন, বঞ্চিত হন, মনোবল হারাবেন না। এর বদলা আছে না নাই? দুনিয়ায় আছে না নাই? কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, আখিরাতে চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত। বলে সুবহানাল্লাহ। এই ঈমান আমাদের আছে না নাই? সৌভাগ্য আল্লাহ নসিব করেছেন। ইমানদারের ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দিয়েছেন। এমন এক মায়ের গর্ভ থেকে আল্লাহ আমাদেরকে জমিনে পাঠাইয়াছেন, যে মায়ের মুখ দিয়ে বাইর হতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন মুশরিকের, ইহুদি, নাসারার ঘরে আল্লাহ আমাদেরকে জন্ম দেয় নাই। এর কারণে খুশি না নারাজ? তাহলে আবার বলুন আলহামদুলিল্লাহ। আছে ঈমান। কি আছে ভাইরা আমার? এই ঈমান আছে। তৎসঙ্গে দুনিয়ার এমন একটা নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, যে কিতাবের নাম হলো কোরআনুল কারীম। এই কোরআন দুনিয়ার অন্যান্য ধর্মগ্রন্থের মতো ধর্মগ্রন্থ নয়। স্বাভাবিক গতানুগতিক ভাববেন না। অনেকে ভাবে সব তো ধর্মগ্রন্থ, রামায়ণ, মহাভারত, বেদ, পুরাণ, গীতা, মনু, জিন্দাবেস্তা, পিপিটক, আরো যা কিছু আছে এগুলিও ধর্মগ্রন্থ, কোরআন ধর্মগ্রন্থ। সব ধর্মগ্রন্থ তো একই সমানের। এটা মারাত্মক একটা ভুল করেন। দুনিয়ার মানুষকে জানাইয়ে দিতেছি, সর্বধর্মের মানুষকে বলতেছি, ভালোভাবে চিন্তা করবেন, করে দেখবেন অন্যান্য যে ধর্মগ্রন্থগুলি এটা দুনিয়ায় লিখিত হয়েছে, আপনার আমার মতো একজন মানুষ লিখেছে, কিন্তু আল্লাহর কালাম কোরআনুল কারীম দুনিয়ার কারো লিখিত নয়। এই বিশ্বের স্রষ্টা যিনি, যার নাম হলো আল্লাহ, সেই কোরআন হলো আল্লাহর কালাম। বলো সুবহানাল্লাহ। যার কারণে এই কোরআন কি নিয়ামত আমরা এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। মুসলমানেরা এই নিয়ামতের মূল্য বুঝতে পারে না। তার কারণ হলো আমরা পড়া জানি, এর অর্থ আমরা পড়ি না, বুঝিও না, ব্যাখ্যা তো দূরের কথা। কিন্তু আফসোস লাগে, আজকে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, ততই পৃথিবীর শিক্ষিত সমাজ যারা নিরপেক্ষ চিন্তাধারা নিয়ে যারা দুনিয়ায় কাজ করে, জানার চেষ্টা করে, শিখার চেষ্টা করে, বুঝার চেষ্টা করে, সেই মানুষগুলি আজকে যে ধর্মগ্রন্থের দিকে আসতেছে তার নাম হলো কোরআন। বলো সুবহানাল্লাহ। তার কারণ হলো তারা পড়ে, রিসার্চ করে দেখতেছে, আহারে বর্তমান বিশ্বের বিজ্ঞান যা কিছু আবিষ্কার করতেছে সব তো দেখি কোরআন থেকে, কোরআনের সঙ্গে মিলে যায়। সুবহানাল্লাহ বললেন না? দুনিয়ার যত আধুনিক যত টেকনোলজি,
যা কিছু বাইর হচ্ছে, বিমান বলুন, রকেট বলুন, মিসাইল বলুন, ইন্টারনেট, স্যাটেলাইট, এরপরে যা কিছু আছে, কম্পিউটার, ল্যাপটপ, সব কিছুর পিছনে গিয়ে যখন দেখা যায় যারাই আবিষ্কার করেছে, গিয়ে দেখা যায় খোদার থেকে আবিষ্কার করেছে আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলা সুবহানাল্লাহ। এর কারণে বর্তমান পৃথিবীতে শিক্ষিত সমাজের মধ্যে যারা আল্লাহর দ্বীন গ্রহণ করতেছে, এর মধ্যে বেশিরভাগে দেখা যায় 50% মতো মানুষ যারা আল্লাহর দ্বীনকে গ্রহণ করতেছে তারা হলো বৈজ্ঞানিকেরা। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষ এই সময়ও আছে কুসংস্কারে নিমজ্জিত, যারা এই কোরআনের বিরোধিতা করে, কোরআনকে মানুষের কাছে পৌঁছতে দেয় না। আছে না? নাই। কিন্তু তারাও জানে, যারা বিরোধিতা করে তারাও জানে যে আল্লাহর কালাম কোরআন সত্য। বলে সুবহানাল্লাহ। কিন্তু ব্যক্তির স্বার্থের কারণে বিরোধিতা করে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই কোরআনুল কারীম এমন এক কিতাব, বিজ্ঞানের যা কিছু আবিষ্কার হচ্ছে এর মূল উদ্দেশ্য হলো আল্লাহর কালাম কোরআন। আমরা অনেক মুসলমান আছি, আমরা যারা ভাবি এই কোরআনটা মনে হয় শুধু একটা ধর্মগ্রন্থ। এটা শুধু ধর্মগ্রন্থ নয়। আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে যদি বিজ্ঞান সম্পর্কে, সায়েন্স সম্পর্কে যা কিছু কোরআন বলেছে, এই আয়াতগুলিকে যদি আলাদা করা যায় তাহলে দেখা যায় গোটা কোরআনুল কারীমের পাঁচ পারার ঊর্ধ্বে হয়ে যায়। সুবহানাল্লাহ। এর জন্য তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বলো আল্লাহু আকবার। ইয়াসিন, এইভাবে কিছু সূরার আরম্ভণীর মধ্যে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন হামিম, আলিফ লাম মিম, আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন সাদ নুন কফ। এগুলির অর্থ ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। বিভিন্ন মুফাসসিররা বিভিন্নভাবে অভিমত দিয়েছেন, কিন্তু দেওয়ার পর সকলের অভিমত হলো আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। বলো সুবহানাল্লাহ। এই সূরার আরম্ভণীতে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কুরআন। সুবহানাল্লাহ। কথা কার? আল্লাহ ভাগে বলছেন গোটা কোরআনই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাসূল সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়ার মধ্যে তিনি গিয়ে বলতেছেন আল্লাহ এমন একজন নবী আপনি আমাদের মধ্যে প্রেরণ করুন, যিনি আমাদেরকে শিক্ষা দিবেন তোমার কিতাবের, আর হিকমতের শিক্ষা দিবেন। ওই হিকমত শব্দের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কেরামরা লিখতেছেন ওই হিকমতই হলো জ্ঞান বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ তার রাসূলকে পাঠাইলেন দুনিয়ার মানুষকে জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এমন একটাও জিনিস আধুনিক বিজ্ঞান যা বাইর করতেছে সব কিছু কিন্তু সঠিক নয়, কারণ বিজ্ঞানের সিদ্ধান্ত আজকে যেটা আছে কালকে বদলে যাইতে পারে। কিন্তু কোরআন হলো এমন কিতাব যার পরিবর্তন নাই। বিজ্ঞানীরা এক সময় ছিল যারা বলতো স্রষ্টা বলতে কেউ নাই, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আজকের পৃথিবীর শতকরা 99% বৈজ্ঞানিকেরা এই কথা মানতে বাধ্য হয়ে গেছে এই পৃথিবীর সৃষ্টির পিছনে একজনের হাত আছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি দিন দূরে নয়, হাত আছে এটা বিশ্বাস করতেছে, বেশি দিন দূরে নয়। এই বৈজ্ঞানিকদের জবান দিয়ে বাইর হবে এর পিছনে যার হাত আছে তিনি হলেন মুসলমানরা যাকে ডাকে আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, কি বিজ্ঞান! কারণ বিজ্ঞানের সৃষ্টিতে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক। এর কারণে এই সব কিছু সম্পর্কে জ্ঞান যার তার নাম। আর কোরআন কার কালাম? দেখেন যেমন আজকে আসে আকাশ, বিজ্ঞানীরা এখনো পর্যন্ত আকাশ সম্পর্কে কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারে নাই। তাদের মধ্যে একটা শ্রেণী যারা বলতেছে আকাশ বলতে কিছুই নাই, নাউজুবিল্লাহ বলেন। আরেক শ্রেণী আছে যারা বলতেছে আকাশ বলতে একটা আছে। এখন পর্যন্ত বিজ্ঞান আকাশ কয়টা বাইরে করতে পারলো না।
বাহির করতে পারে যে বৈজ্ঞানিক ধর্মগ্রন্থ, তার নাম হলো কুরআন। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানাইয়াছেন, এর জন্য আকাশ কয়টা? আল্লাহর কালাম কোরআন দুনিয়ার মানুষকে জানাইয়া দিতেছে, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলো আল্লাহু আকবার। আল্লাহ ৭০ স্তরে আকাশ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ নাই? আকাশ কয়টা? আরো জোরে বলেন কয়টা? বাস্তবে সেই আকাশ যাকে নিয়ে আল্লাহ দেখাইলেন দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক, যিনি নাম জানা আছে? জি, নাম জানা নাই? অ্যারিস্টটল। জি, এই নামও জানেন না? দুনিয়ার সবচেয়ে বড় বৈজ্ঞানিক কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক তার সৌরজগতে কি আছে বাস্তবে যিনি দেখেছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখানোর জন্য আল্লাহ একটা প্রোগ্রাম তৈরি করলো, যেই প্রোগ্রামের নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। কোনটা? বাস্তবে এসে আপনি দেখে যান, আমার রাসূল ১ আকাশ, ২ আকাশ, ৩ আকাশ, ৪, ৫, ৬, ৭ অতিক্রম করে চলে গেলেন। বলো সুবহানাল্লাহ। এই বিশ্বাস আছে না নাই? আমরা বিশ্বাস করব কোরআনের কথা। কার কথা? বিজ্ঞানের কথা মানবো নি না? না মানবো। মানবো নি না? না মানবো। তবে যেখানে দ্বন্দ্ব বাঁচবে, আমার কোরআনের বিরুদ্ধে যদি উল্টা কথা হয়, সেটা আমরা গ্রহণ করতে পারি। যেটা কোরআনের সঙ্গে মিল আছে, কোরআন যা বলেছে তা যদি বলে, তা আমরা বিশ্বাস করব। ও দুনিয়ার মানুষেরা, আজকে আল্লাহর এই কালাম কোরআনুল কারীম কিভাবে বিজ্ঞানময়। একজন খ্রিস্টান লেখক সেনাবাহিনীর, নৌবাহিনীর জাহাজ চালাইত, আল্লাহর দিন ইসলামকে গ্রহণ করেছে। করতে গিয়ে সে বলছে আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে, আর তার ব্যাখ্যা করে আমার অন্তরের চক্ষু খুলে গেছে। আর সুরে বলেন সুবহানাল্লাহ। তার একজন বন্ধু ছিল মুসলমান, সে বলছে আমি যখন অবসর জীবনে গেলাম, রিটায়ার্ড করলাম, আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো, কোরআনটা পড়ে দেখি। কোনটা? পড়ে দেখবেন? সব কথা বলেন না। পড়বেন, পড়বেন। এখন পড়া নাই। এক সময় ছিল প্রতিটি মুসলমানের ঘরে ফজরের নামাজের পরে আওয়াজ উঠত আল্লাহর কালাম কোরআনের। কথা কি না? এখন আছে? জি, আওয়াজ উঠে তো দূরের কথা, তার ঘুমই 7:30 8টায়। এমন নাফরমানের আছে না নাই? আল্লাহ হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পড়বে কে? পড়ার মতো কেউ নাই, কেউ জানে না এই পরিবারের আল্লাহর কালাম কোরআন পড়া। যেখানে কোরআন পড়া হয় আল্লাহর রহমত নাজিল হয়। বলে সুবহানাল্লাহ। আল্লাহর গজবাত আল্লাহ দূরীভূত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সেই পরিবারে রহমত দেয়, বরকত দেয়, রুজিতে বরকত দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে তার কালাম কোরআনুল কারীম পড়া, বুঝা, শিখা তৌফিক যেন দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যা ভুল হয়ে গেছে, আর পিছনের দিকে ফিরে তাকানোর সময় নাই। সেই ভুলের দিকে আর ফিরে তাকাবেন না। এখন পরিবর্তন আনতে হবে। কি করতে হবে? বিশ্বাস পরিবর্তনশীল। গোটা পৃথিবীর মানুষ আজ পরিবর্তন আর পরিবর্তনের দিকে যাচ্ছে। যখন সেই সময় আমার সমাজের মানুষ কিন্তু পরিবর্তনের দিকে না, হ্যাঁ পরিবর্তনের দিকে যাচ্ছে। এক শ্রেণী পরিবর্তনের দিকে যাচ্ছে, নাফরমানির পরিবর্তনের দিকে যাচ্ছে। আর বড় দুঃখ লাগে, কথা বারবার বলি বিভিন্ন মাহফিলে, যখন সোশ্যাল মিডিয়া খোলা হয়, সকালবেলায় অনেকে নিউজ দেখে, পত্রিকা দেখি, তখন দেখতে গিয়ে দেখা যায় গতকাল ধরা পড়েছে 2 কোটি টাকার হিরোইন সহ। জি, আসে না নাই? নাম বলা লাগবো না? কিছু বোঝা যায়? বোঝা যায়? নাউজুবিল্লাহ বললেন না? 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে ধরা পড়তে গিয়ে দেখা যাচ্ছে আমার সমাজের মহিলারা পর্যন্ত ধরা পড়তেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপর নিচে নামতে গিয়ে শয়তান কোথায় নিয়ে পৌঁছাইয়া দিতেছে দেখা যায়, ধরা পড়তেছে।
অন্যান্য ধর্মাবলম্বী ভিন্ন ধর্মী যুবতীদেরকে নিয়ে কোথায় গেছে খবর নাই। নাউজুবিল্লাহ নাই? এত অভাব দেখা দিল। আপনার সমাজে কি, আপনার সমাজে কি, আমার এলাকায় কি, আমার জাতির মেয়েরা কি নাই তোমার বিবাহ করার জন্য? শয়তানের দল, শয়তানের অনুসারী, এইভাবে কিছু কুলঙ্গারের কারণে ওটা জাতি সমাজ আজকে লজ্জিত। কথা ঠিক কিনা? যারার কারণে ওটা বিশ্ব মুসলমান আজকে লজ্জিত। এদেরকে দিয়া বিশ্ব মানুষের সামনে তুলে ধরা হচ্ছে, এই দেখো এদের ধর্মের শিক্ষা এটা, এদের চরিত্রই হলো এটা। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। মাঝে দেখি এই একটা জায়গায় করিমগঞ্জে প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখি গরু খাইতে খাইতে এমন বাড়ছে আর খাওয়ার পাইছে না, ভগবান দরিয়া জব করাই দিছে। নাউযুবিল্লাহ বললেন না? নাউযুবিল্লাহি মিন যালিক। বেহায়া, নির্লজ্জ, আল্লাহর নাফরমান ওরা জাতিকে আজকে এরা সন্দেহের পাত্র বানাইতেছে, এই সুযোগ দিতেছে এইভাবে কিছু কুলঙ্গারেরা। কথা ঠিক কিনা? সমাজ এদেরকে চিহ্নিত করার দরকার আছে না নাই? বয়কট করার প্রয়োজন আছে না নাই? মহল্লার থেকে বহিষ্কার করার প্রয়োজন আছে না নাই? যদি না করেন ভবিষ্যতে এরাই শক্তিশালী হয়ে যাবে। তাদের জনবলের কারণে কোনো সময় হালালের চিন্তা নাই, হারামের উপার্জন দিয়া তখন অন্যায়কারীরা মাথা তুলে দাঁড়াবে। এর জন্য সময় থাকতে জাতির জন্য, সমাজের জন্য প্রয়োজন এদের জানাজার নামাজ বয়কট করবেন। রাজি আছেন? আওয়াজ করে বলেন রাজি আছেন? মুসলমানের কবরস্থানীগুলি মরলে জানাজা যে শরীক হবেন না, দাফনের জায়গা দিবেন না। রাজি আছেন? আওয়াজ করে বলতে হবে রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এদের সঙ্গে বিবাহ শাদী বন্ধ করবেন। এদের বিবাহ শাদীর অনুষ্ঠানে আপনি যাবেন না। মিলাদের মাহফিল দেয় উলামায়ে কেরামরা, যাবেন না। জি, কিন্তু অসুবিধা আপনি আমি গেলাম না। অনেক পীর সাহেব আছে, আল্লাহ রুজিতে বরকত দে। জি, মানে হিরোইন ব্যবসায় বরকত দে, গাঞ্জা বরকত দে। আল্লাহ এইভাবে পীর নামের কলঙ্ক এগুলিকে হেদায়েত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সেই যুবক কোরআন পড়বেন, কোরআন পড়ুন, কোরআন শিখুন, কোরআনের ব্যাখ্যা পড়ুন, দেখবেন কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। সেই খ্রিস্টান যুবক তার এক বন্ধু মুসলমানের কাছ থেকে এক কপি কোরআন নিল। ইংরেজি ভাষার কোরআন সঙ্গে ব্যাখ্যা আছে। আলহামদুলিল্লাহ বলেন। দুনিয়ায় যে ধর্মগ্রন্থ সবচাইতে বেশি মানুষের মুখ দিয়ে পাঠ করা হয়, এই ধর্মগ্রন্থের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ এই কোরআন পড়তে মজা আসে না নাই? যত পড়া হয় মজা লাগেনি না না? প্রত্যেক দিন যদি ওয়াজ হয় অসুবিধা আছে? অনেকে কয় সব গাঁও খালি ওয়াজ লাগলো, একটু হয় না। জি, আহারে প্রত্যেক দিন হইলে লাভ না লস? ভাইরা আমার, প্রতিদিন যদি হয়, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কালামের আলোচনা চলে, কিন্তু মানুষের বিরক্ত লাগবে না। বলো সুবহানাল্লাহ। আলোচনা করেও শেষ করা যাবে কথা কার? আল্লাহ বলছেন قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার হাবিব আপনি তাদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহর আলোচনা, আল্লাহর কালামের আলোচনা, আল্লাহর কালামের ব্যাখ্যা, আমার গণনা বলি যদি বর্ণনা করা শুরু করে, লিখতে যদি শুরু করে করতে গিয়া ওই যে গাছ যেগুলি আছে তাফসীরের মধ্যে আসতেছে, সমস্ত গাছগুলিকে দুনিয়ার তারা যদি কলম বানিয়ে দেয় আর সমুদ্রের পানিকে যদি কালি বানায়, বানানোর পর লেখা শুরু করে, এক সমুদ্রের পানি শেষ হয়ে গেল, সাহায্যের জন্য আরব সমুদ্রের পানি আনলো। এইবারে সপ্ত সমুদ্রের পানি দিয়ে যদি লেখা শেষ হওয়ার পর দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানায় আর বানাইয়া লেখা শুরু করে, দুনিয়ার ওই গাছ রূপে কলম শেষ হয়ে যাবে, তারা পৃথিবীর পানি নামের কালি শেষ হয়ে যাবে, কিন্তু তোমার রব আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। সেই যুবক সৌভাগ্য আমাদের দুনিয়ার এমন কোনো ভাষা বাকি নাই
প্রত্যেকটি ভাষায় যে ধর্মগ্রন্থ পাওয়া যায় ব্যাখ্যা সহ অর্থ সহ সেই কিতাবের নাম হলো কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। কারণ আল্লাহ এটা মানুষের জন্য তিলাওয়াত সহজ করে দিয়েছেন, বোঝা সহজ করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই খ্রিস্টান যুবক বলছে আমি করলাম কি কোরআনুল কারীম আনলাম, আনার পরে আমি পড়া শুরু করলাম। পড়ে পড়ে গিয়ে যখন পৌঁছিলাম কোরআনুল কারীমে আল্লাহ একটা সূরা দিয়েছেন, যেই সূরা হলো কোরআনের অলংকার। সুবহানাল্লাহ বলেন। কোরআনের সৌন্দর্যতা বাড়ানোর জন্য আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরা রহমান। সুবহানাল্লাহ। কোন সূরা? আগে আগে প্রত্যেকটি বাড়িতে সকাল বিকাল সূরা ইয়াসিন। কোন সূরা? সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা আল ওয়াকিআ, সূরা মুলুক, এইভাবে সূরাগুলি। তারপর আয়াতুল কুরসি তিলাওয়াত হইতো নি না জি, কিন্তু এখন নাই হওয়ার কারণ হলো বাচ্চা ঘুমায় না, মা ঘুম ধরানির জন্য আগে বলা হয়